পুরো জাতিকে জমায়ে দিছে জামাত। জাতি জমে ক্ষীর, জামায়াত কিন্তু জমায়ে দিছে। আজ বৃহস্পতিবার ২৬ মার্চ বাংলাদেশ জামায়াত ইসলাম স্মৃতিসৌধে, স্বাধীনতার স্মৃতিসৌধে বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা হিসাবে পুষ্পস্তবক অর্পণ করেছেন। ফ্যাসিবাদী মিডিয়া, অ্যান্টি প্রোপাগান্ডা, দ্য লায়ার অ্যাসোসিয়েশন, দ্য টক্সিক কমিটি, নাস্তিক ভ্যালিডিটি সবাই কিন্তু মোটামুটি জমকে উঠেছে। মোটামুটি পুরো দেশকে জমিয়ে দিয়েছে জামায়াত। স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার এই রাজনৈতিক দলটি এই সবার স্মৃতিসৌধে যেতে পারে, এটা ছিল সবার কাছে অকল্পনীয় একটি বিষয়। এবং তারা স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের ভালো চায় না এবং সমগ্র পাকিস্তানের তারা উন্নতি চায়। অবিচ্ছিন্নতাবাদী, ইউনাইটিস্ট হিসাবে সবার কাছে যারা পরিচিত, সেই জামায়াত ইসলামকে এখন আর শক্তিশালীভাবে, শক্তভাবে কোনোভাবেই বলতে পারছে না যে এরা স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের অনুভূতির বিপক্ষে। বিষয় হলো, আসল রহস্যটা কোথায়? কেন তাদের এত বিরোধিতা করে সবাই? জামায়াত কি সত্যিকার অর্থেই স্বাধীনতা বিরোধী? না। বাংলাদেশে ইসলামপন্থীদেরকে পাকিস্তানি বলে গালি দেয় ইসলাম বিদ্বেষীরা, ভারতীয়রা। এটা হলো মূল রহস্য। দেশপ্রেমিকদেরকে পাকিস্তানপন্থী বলে গালি দেয়া হয় এবং ভারত বিরোধীদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে গণ্য করার বা ফ্রেমিং করার চেষ্টা করা হয়। রহস্যটা এখানে। তিনটা বিষয়: যারা ভারতের বিরোধিতা করে, যারা দেশপ্রেমিক, যারা ইসলামপন্থী, এই তিনটি নিয়েই স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি দাঁড়ায়। প্রথমে ইসলামকে যারা ভালোবাসে, ইসলামপন্থী, তাদেরকে পাকিস্তানপন্থী হিসেবে ফ্রেমিং করা হয়। এই ব্যাখ্যাটাতেই, বাকি দুইটা পরে দেব। আপনারা দেখবেন যে বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের সিনেমা দেখবেন, সবগুলো সিনেমাতেই এই যারা ভিলেন তাদের দেখবেন দাঁড়িয়ে আছে, যারা পাকিস্তান চায় তাদের দাঁড়িয়ে আছে, যাদের রাজাকার আছে তারা দাঁড়িয়ে আছে, যারা ধর্ষণ করে তাদের দাঁড়িয়ে আছে। ব্যাপারটা পরিষ্কার। অর্থাৎ ইসলামকে তারা অপরাধী হিসাবে গণ্য করতে চায়। কিন্তু আমরা যখন পেছনে যাই, হাজার হাজার রাজাকারের প্রোফাইল দেখি, রাজাকারের ব্যাচ দেখি। রাজাকার একটা সরকারি বাহিনী ছিল, সেখানে কাউকে আমরা দাঁড়িয়ে রাখতে দেখি না। অর্থাৎ মিথ্যাভাবে ফ্রেমিং করা হচ্ছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি হিসাবে। এবার গেল ইসলাম পন্থীরা যারা। এরপরে আপনি দেখেন যারা বাংলাদেশকে ভালোবাসে, অর্থাৎ অন্য দেশের তাবেদারি মানতে চায় না, তাদেরকে মৌলবাদী, জঙ্গি গোষ্ঠী হিসাবে চিহ্নিত করে বিভিন্নভাবে তাদেরকে ফ্রেমিং করার চেষ্টা করা হয়, মেলাইন করার চেষ্টা করা হয়, ডাউন করার চেষ্টা করা হয়, সোসাইটিতে ফ্রেমিং করার চেষ্টা করা হয়। যেমন বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে সবচাইতে, জামায়াত বাদ দেন আপনি, সবচাইতে দেশপ্রেমিক লোকটিকে কারা? মাহমুদুর রহমানের কথা আপনি বলতে পারেন। এই লোকটি নিঃস্বার্থ, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারত চাইলে, কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে। তাকে বলা হচ্ছে সেন্ট্রিস্ট বা ফান্ডামেন্টালিস্ট। হ্যাঁ। এরপরে আপনি দেখেন আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির মধ্যে অনেক ভালো লোক আছে না, সে খুবই ভালো লোক এবং দেশপ্রেমিক মানুষ। তাকে ফ্রেমিং করে ডাউন করে রাখা হয়েছে। লুৎফুজ্জামান বাবর, এই লোকগুলো দেখেন দেশপ্রেমিক, কিন্তু এদেরকে সবার কাছে ছোট করে রাখার চেষ্টা করা হয়। এটা হইল হেজিমনি বলে, এটাকে বলে হেজিমনি।
চাপিয়ে দেওয়া, নিচু করে রাখা। এরপরে আসেন আপনার ইসলামপন্থী বললাম, দেশপ্রেমিক শক্তি বললাম, ভারত বিরোধী শক্তি বললাম। এইটা একটা কমপ্লেক্স বিষয়। যারা ভারত বিরোধী, হ্যাঁ, তারা দেখবেন অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে একটু দুর্নীতি করে, কিন্তু তারা দেশকে ভালোবাসে। ভুল ত্রুটি আছে, কিন্তু দেশের ভালোবাসার ক্ষেত্রে তারা খুবই, এই ভারত বিরোধিতা করলেই তারা বলে এরা পাকিস্তানপন্থী, পাকিস্তানের দ্বারা ভারতের স্বাধীনতা বিরোধী। এসব কথা বলে আপনাকে এটা বুঝে নিতে হবে। আপনাকে যদি কেউ বলে যে আপনাকে যদি কেউ গালি দেয় যে তুই তো বেটা স্বাধীনতা বিরোধী, আপনি নিশ্চিত ধরে নেবেন আপনার ভিতরে ভালো কিছু আছে, এই কারণে এরা এগুলো বলতেছে। এরা ভারত এটাকেই ভয় পায়। আপনি যখন দেশকে বেশি ভালোবাসবেন তখন আপনাকে ফ্রেমিং করা হবে যে আপনি এই স্বাধীনতা বিরোধী। দেশকে ভালোবাসলে আপনাকে ফ্রেমিং করা হবে যে আপনি স্বাধীনতা বিরোধী। আবার যখন তাদের স্বার্থে আঘাত লাগবে, তাদের আপনি প্রজেক্টগুলো আপনার কারণে তারা পাস করতে পারবে না, বা আপনাকে তারা যথাযথ আপনার কারণে তাদের স্বার্থ উদ্ধার হচ্ছে না, তখন আপনাকে দাঁড় করা হবে পাকিস্তানপন্থী হিসাবে, উগ্র মৌলবাদী হিসাবে। এসব দিয়ে আপনাকে ফ্রেমিং করার চেষ্টা করে। এই ব্যাপারটি আমাদের বুঝতে পারাটাই হলো গত 17 বছরের মূল অর্জন। বাংলাদেশে একটা শয়তান সাংবাদিক আছে, আপনি দেখবেন, নুরুল কবির। সে একটা কথা বলেছিল, শেখ হাসিনার 17 বছরের দুঃশাসনের মূল অর্জন হলো যে বুঝতে পারা ভারত বাংলাদেশের প্রধান শত্রু। শেখ হাসিনা বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, শেখ হাসিনা একটি ভারতীয় শক্তি। এই জিনিসটি হলো আমাদের সবচাইতে বড় অর্জন। আজান হচ্ছে, এটা হলো মেঘনার তীর। এখানে আজকের বিকেলে আজকে আপনাদেরকে শেষবারের মতো দেখাতে পারছি এই গ্রামীণ দৃশ্য। কালকে থেকে হয়তো এইভাবে আর হবে না। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে দোয়া করবেন, দুঃসময়ে সবাই সবার পাশে থাকবেন এবং সবাই সবাইকে উদ্ধারের চেষ্টা করবেন। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।